আজকে তো ঠান্ডা পড়া রোদে ঘুরতে গিয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে গরমের কারণে। আর এখানে এত পরিমাণ গরম ছিল কিন্তু জায়গাটি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আজকে আমরা কোথায় গিয়েছিলাম এবং কি করলাম সবকিছু মিলে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সব অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা দুইজনে দুপুরের পরপরই বের হয়ে যাই, মানে একদম ঠাড়া পড়া রোদে দুইজনে ঘুরতে বের হয়ে যাই। কিন্তু এই জায়গাটা এসে এবং এই জায়গার পরিবেশ দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগছিল। আমার কাছে তো জায়গাটা খুবই ভালো লেগেছে এবং চারপাশে নৌকা ছিল, কিন্তু একটু রোদ ছিল, সমস্যা নেই। কিন্তু এই রাস্তাটা দেখো কতটা পরিমাণ সুন্দর ছিল, তাই না? এই জায়গাটা এসে তো আমার মনটাই ভালো হয়ে গেছে, কিন্তু একটু রোদ ছিল, যাক ব্যাপার না। এইখানে বিকেলবেলা অনেক মানুষ থাকে, এই জন্য আমরা একদম দুপুরের পরে মানে ঠাড়া পড়া রোদে চলে আসি এখানে ঘোরাঘুরি করার জন্য। কিন্তু এখানে বাতাস ছিল দেখে একটু ভালো লাগছিল। আজকে যে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম কি আর বলবো, কিন্তু এখানে এসে মনটা আমার খুবই ভালো হয়ে গেছে, যেমন বাতাস এবং খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়েছি এখানে। জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর ছিল, তাই না? ঠাডা পড়া রোদেও কিন্তু আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম, কারণ এই জায়গাটা এত পরিমাণ সুন্দর, এখানে এত পরিমাণ বাতাস ছিল, মনটা এমনিতে একদম শান্ত হয়ে গেছে। তোমাদেরকে তো বলতে ভুলিয়ে গেছি আজকে আমরা কোথায় ঘুরতে এসেছিলাম। আজকে আমি এবং আমার বোন চলে এসেছিলাম কালিয়াকৈরের জোড়া ব্রিজে। এই জায়গাটা খুবই ফেমাস এবং এখানে আসলে আমরা বুঝতেই পারতাম না জায়গাটা যে বাস্তবে এতটা পরিমাণ সুন্দর ছিল। আর এখানে তো আমি ভিডিও করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি এখানে বসে পড়েছি। তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পারছো কি পরিমাণ ঠাডা পড়া রোদ ছিল এখানে। আর এটাই হচ্ছে সেই কালিয়াকৈরের ভাইরাল জোড়া ব্রিজ। এটা বর্তমানে খুবই ভাইরাল একটি জায়গা এবং এখানে নাকি অনেকেই ঘুরতে আসে। এখানে না আসলে আমি বুঝতে পারতাম না জায়গাটা যে এত পরিমাণ সুন্দর। আমার নিজের কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। এখানে নাকি বিকেলবেলা অনেক মানুষ থাকে, এই জন্য আমি আর আমার বোন এই ঠাডা পড়া রোদে ঘুরতে গিয়েছিলাম সেখানে। ব্রিজটা যেমন সুন্দর, আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু তেমনই সুন্দর। তোমরা ভিডিওতে দেখতেই পারছো এই জায়গাটা কত পরিমাণ সুন্দর, বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর। এখানে আসলে তোমাদের মন আসলে এমনিতেই ভালো হয়ে যাবে অনেক। এইখানে বিকালবেলা আসলে তোমরা কিন্তু নৌকা নিয়ে পুরো নদীটা ভালো মতো ঘুরতে পারবে। যেহেতু আমরা দুপুর বেলা গিয়েছিলাম, মানে ঠাডা পড়া রোদে গিয়েছিলাম, এই জন্য আমরা নৌকাতে উঠতে পারিনি এবং তখন নৌকা চালুও হয়নি। অনেকদিন ধরে এই ভাইরাল জায়গাতে আসতে চাচ্ছিলাম, কিন্তু ফাইনালি আজকে কোনো প্ল্যান ছাড়ে চলে আসলাম এই জায়গাটিতে। আমরা যে কোনো জায়গায় এভাবে করে প্ল্যান ছাড়ে হঠাৎ করে চলে যাই, যেটা আমরা নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এখানে আমরা একটু মাঠা খাচ্ছিলাম। এর জন্য দুজন 2 গ্লাস মাঠা খায়, যাতে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করতে পারি, যাতে একটু করে ভালো লাগে। তো এই নদীটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে তো লোকেশন দিতে ভুলেই গেছে আজকে আমরা কোথায় গিয়েছিলাম। প্রথমে কালিয়াকৈর বাজার থেকে বাসতলী যেতে জনপ্রতি 20 টাকা করে লাগবে। তারপরে হাতের ডান পাশে তোমরা জোড়া ব্রিজ দেখতে পারবে। তো বাসতলী যেতে যেতে কিন্তু তোমরা অনেক জলকুঠির এবং অনেক ক্যাফে পেয়ে যাবে সেখানে। তো এটাই হচ্ছে জোড়া ব্রিজ যাওয়ার একদম সহজ লোকেশন, তোমরাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারো। আর এই দিকে তো আমি আমার পার্সোনাল গাড়িতে যাচ্ছিলাম, ভালোই কিন্তু লাগছিল নিজের পার্সোনাল গাড়িতে এভাবে করে যাওয়ার। ও সরি, আমি তো অটোতে রয়েছিলাম। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।